लहरों से डरकर नौका पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। হ্যালো এবং নমস্কার। আচ্ছা, সিলসিলা ছবির সেই বিখ্যাত গান রং বরসে ভিগে চুনর वाली रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। এই গানটা মনে পড়ে না এমন ভারতীয় বোধহয় ভূভারতে নেই, বিশেষত যখন এই গানে লিভ দেন স্বয়ং বিগ বি। এই গানটা লিখেছিলেন কে জানেন তো? এই গানটা লিখেছিলেন অমিতাভ বচ্চনের স্বর্গীয় পিতৃদেব হরিবংশ রাই বচ্চন। এরও আগে 1977 সালে আলাপ সিনেমাতে কোই গাতা मैं सो जाता, कोई गाता मैं सो जाता, कोई गाता। গানটিতে লিপ দিয়েছিলেন স্বয়ং বিগ বি, আর পণ্ডিত কে জে জেসুদাসের কণ্ঠে এই অপূর্ব গানটি লিখেছিলেন হরিবংশ রাই বচ্চন। মান্না দের মধুঢালা কণ্ঠে মধুশালা গজল এক অন্য মাত্রায় উত্তীর্ণ হয়েছিল। उसने मधु में मधुशाला गर्भ सुखा। এবং আপামর ভারতীয় তথা বাঙালি এই কাব্যরসে ডুব দিয়েছিল। कि अब न रहे मैं पीने वाले, अब न लगी वो मधुशाला। হরিবংশ রাই বচ্চনের কিছু শায়রি অগ্নিপথ সিনেমাতে ব্যবহার করা হয়, এমনকি 2012 সালে যখন রিমেক হয় সেখানেও তার কবিতা রাখা হয়েছিল। तू न थमेगा कभी, तू न मुड़ेगा कभी। বাঙালি হরিবংশ রাই বচ্চন বলতে মূলত বোঝে মধুশালা। दिन को होली रात दिवाली रोज मनाती मधुशाला। যদিও তার দো চট্টানে কাব্যগ্রন্থের জন্যে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান, এরপর আফ্রো এশীয় কবিতা সম্মেলনে লোটাস পুরস্কারে ভূষিত হন এবং 1976 সালে ভারত সরকার কর্তৃক তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ লাভ করেন। আসলে হরিবংশ রাই বচ্চন বা অমিতাভ বচ্চন আজকালকার দিনে এদের পদবী কিন্তু বচ্চন ছিল না, এদের পদবী ছিল শ্রীবাস্তব। তো হরিবংশ মূলত বচ্চন ছদ্মনামের আড়ালে তার প্রধান তিনটি কাব্যগ্রন্থ মধুশালা, মধুবালা এবং মধুকলস এই তিনটি লেখেন, এবং তারপর থেকেই শ্রীবাস্তবরা হয়ে যান বচ্চন। তাই অমিতাভ শ্রীবাস্তব নয়, অমিতাভ বচ্চন। হরিবংশ রাই শ্রীবাস্তব বা হরিবংশ রাই বচ্চন, তার মূলত পরিচয় তিনি বিগ বির বাবা, কিন্তু অমিতাভ বচ্চন জন্ম হওয়ার আগেই তিনি ছিলেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক। পরবর্তীকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষণা করেন। গবেষণার বিষয় বিখ্যাত রোম্যান্টিক কবি ডব্লিউ ইয়েটস, এবং পরবর্তীকালে অল ইন্ডিয়া রেডিওতেও কাজ করেন, এবং এলাহাবাদে থাকার সময় জওহরলাল নেহরুর সঙ্গে তার দীর্ঘ সুসম্পর্ক গড়ে ওঠে, এবং জওহরলাল নেহরু তাকে ভারত রাশিয়া সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ দায়িত্ব দেন। कि लहरों से डरकर नौका पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। এই সমস্ত যে কাব্যগ্রন্থ বা কবিতাগুলো রয়েছে সেখানে মানুষের জীবনের যে সুখ দুঃখ, চাওয়া পাওয়া, দারিদ্র, নানাবিধ জীবন যন্ত্রণা, এবং তার মধ্যেও ফুলের মতো রোমান্টিকতার প্রকাশ, এই প্যারাডক্সটি তার লেখাতে বারে বারে ফুটে উঠেছে। पर पूछो टूटे तारों का कब अंबर शोक मनाता है, जो बीत गई सो बात गई। হরিবংশ রাই বচ্চন এবং অমিতাভ বচ্চন হতে পারে পিতা পুত্রের পথ আলাদা, কিন্তু বিগ বির জনপ্রিয়তা যতই অলৌকিক হোক না কেন, সারা জীবন তিনি তার এই সাফল্যের পেছনে তার বাবার নীরব অবদান এবং আশীর্বাদের কথা উচ্চকণ্ঠে স্বীকার করেছেন। নিজের কদিন আগে নিজের অফিসিয়াল ব্লগে
তিনি একটা ছবি পোস্ট করলেন বিগ বি এবং লিখলেন, আমার বাবা আমার সব কিছু। এবছর তার 114তম জন্মবার্ষিকী। বাবা এখন স্বর্গে মায়ের সাথে, ওখানে জীবন উদযাপন করছেন। আসলে প্রত্যেক বাবাই চান যে তাকে তার সন্তানের নামে যেন লোকে চেনে, অর্থাৎ প্রত্যেক বাবাই চান সন্তানের নামে পরিচিত হতে, তার চেয়ে যেন তার সন্তান আরও বড় হয়। হরিবংশ রাই বচ্চন বোধহয় তার ব্যতিক্রম ছিলেন না। मैं पत्थर पर लिखी इबारत हूँ, शीशे से कब तक तोड़ोगे। 1971 সালে ফিরভি ছবিতে তার লেখা সাঁঝ খিলে ভোর ঝাড়ে গানটি গেয়েছিলেন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং তার কন্যা রানু মুখোপাধ্যায়। একটা হাসি খুশি পরিবারের ছবি ফুটে উঠেছিল এই গানে। হরিবংশ আমাদেরকে বারবার মনে করিয়ে দেন, কবি ফুলো কে তারা মত জিনা, जिस दिन खिलोगे टूट कर बिखर जाओगे, जीना है तो पत्थर के तरह जियो, एक दिन तरस गए तो भगवान बन जाओगे। पर मैं ये बतलाता हूँ कि राह पकड़ तू एक चला चल, पा जाएगा मधुशाला। বিগ বি তার প্রিয় বাবুজির বহু কবিতার জনপ্রিয় পংক্তি বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি করেন। প্রণাম নেবেন হরিবংশ রাই বচ্চন। নমস্কার।